হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইন আউট লাইফ। এই গরমে তোমরা প্রত্যেকে খুব 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 ভালো থাকো আর সুস্থ থেকো। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর আজকে চলে যাচ্ছি মেয়েকে নিয়ে মানিকতলা মায়ের সাথে দেখা করতে। তো তোমরা পুরো ভিডিওটায় আমার সাথে থাকো আর দেখতে থাকো। দেখো আমি স্টেশনের খুব সামনেই চলে এসেছি আর আমার টিকিটও কাটা হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ রেল লাইনের পাশ দিয়ে যাচ্ছি আর মালগাড়িটা লাইনের ওপরেই দাঁড়িয়ে রয়েছে, স্টেশনের একদম পাশ দিয়ে যাচ্ছি। আর আমরা যেহেতু হাওড়া থেকে নেমে হাঁটবো না, ওই জন্য একদম হাওড়ার দিকে যেতে একদম ফার্স্টের দিকে চলে যাচ্ছি, মানে কোনোগো স্টেশনের একদম লাস্টের দিকে। ওখান থেকে ট্রেনে উঠলে হাওড়ায় কম হাঁটতে হবে, যেহেতু আমার মেয়ে আছে ব্যাগপত্র আছে, ওই জন্য তাড়াতাড়ি করে পেছনের দিকে চলে যাচ্ছি। এখান থেকে উঠলে হাওড়ার দিকে নামতে সুবিধা হবে। আর এই যে দেখতে পাচ্ছ কোনোগো স্টেশনের একদম লাস্টের দিকে চলে এসেছি। আর এই যে আমার ট্রেনও ঢুকে গেছে। এখন মেয়েকে নিয়ে রওনা হব মায়ের কাছে। আর আমার বর দাঁড়িয়ে রয়েছে মেয়েকে নিয়ে, দেখতেই পাচ্ছ। এবার আমাদেরকে ট্রেনে তুলে দেবে। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর তোমরা দেখো এই যে বাসেও উঠে পড়েছি মেয়েকে নিয়ে আমি। যেহেতু আমি একা একা মেয়েকে নিয়ে যাচ্ছি, ওই জন্য ব্লগটা পুরোপুরি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কেটে কেটে করেছি। আর তোমরা দেখো আমার মেয়ে কতটা দুষ্টুমি করছে। পাশে একটা কাকু বসে আছে, ওনার সাথেও বন্ধুত্ব পাতিয়ে নিয়েছে। আর এই হলো আমাদের সবার প্রিয় এবং আমারও খুবই প্রিয় হাওড়ার ব্রিজ। দেখো কি সুন্দর লাগছে দেখতে জায়গাটা। যেহেতু আমি বাসের সাইডে বসেছি, ওই জন্য ঠিকমতো ভিডিওটা করতে পারিনি। যতটুকু পেরেছি ততটুকু তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আর দেখো কত সুন্দর লাগছে। যেহেতু বিকাল বিকাল মানে বিকাল গড়িয়ে সন্ধে হতে চলেছে, ওই জন্য এখনের দৃশ্যটা খুব সুন্দর। আর দেখো আমি বাড়ি চলে এসেছি। মা গেছিলো বাস স্ট্যান্ডে আমাকে আর মেয়েকে আনতে। আর আমরা এখনই বেরোবো, মানে এসেও নিস্তার নেই, এক্ষুনি আমার বেরোতে হবে। আমরা যাব একটু মার্কেটিং করতে। আর এই হলো আমার মাসি দাঁড়িয়ে রয়েছে, আর আমার মা দেখো টিভি চালিয়ে দিচ্ছে দিদাকে। আমরা এক্ষুনি আবার বেরোবো মেয়েকে নিয়ে। আমি, মা, মাসি আমরা তিনজনে মিলে যাব হচ্ছে মার্কেটিং করতে। আমাদের মানিকতলা থেকে খান্না মার্কেট বেশিক্ষণ না, 10 মিনিট মতো লাগে যেতে, অটো করে যাব। তো আমি আর বেশি কথা বলছি না, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর আমরা এক্ষুনি রওনা দেব, তোমরা দেখতেই পাবে। মার্কেটে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে, চলো দেখতে থাকো। আর আমি বেরিয়েছি ঘর থেকে। দেখো আমি মাসিকে খুঁজছি, মাসি বাইরে দাঁড়িয়ে ছিল, আমি দেখতে পাচ্ছি না মাসিকে, খুঁজে পাচ্ছি না মাসি কোথায় গেল। তারপর দেখছি মাসি বাইরে দাঁড়িয়ে আছে। চলো তোমরা দেখো ভিডিওটা দেখতে থাকো। কি হয় আজকে মার্কেটে কি কি নিই সব তোমাদেরকে দেখাবো, চলো। তো যেহেতু আমি একা এসেছি, ভিডিওটা ছাড়াই করেছি, মেয়ে ছিল বলে সাথে। তো তোমরা দেখো। আর এই যে দেখো আমি মাসিকে ঘরের মধ্যে খুঁজে মরছি, আর মাসি এখানে বাইরে দাঁড়িয়ে রয়েছে। আর আমি এতক্ষণ ধরে মাসিকে খুঁজছিলাম। তো আমি বেরিয়ে পড়েছি, মাও বেরোবে একটু পরে মেয়েকে নিয়ে। আর আমি আগে আগে বেরিয়ে তোমাদেরকে চলো রাস্তাটা দেখাচ্ছি। চলো দেখো পুরো ফাঁকা রাস্তা, আর আমি একাই দাঁড়িয়ে মানে ভিডিও করছিলাম। মাসি কথা বলছিল একটা দরকার নিয়ে। তো আমি চলো দেখো ভিডিওটা। এখানটা হচ্ছে কি যে খুব সুন্দর লাগে জায়গাটা, যেহেতু ফাঁকা আর নিস্তব্ধ, ভালোই লাগে আসতে। যতবারই আসি ততবার 1-2 দিন থেকে যাই, কিন্তু এইবারে এসে মানে আজকে থাকলেও ঠিক মতো থাকতে পারবো না, যেহেতু মেয়ে আছে। মেয়ে কোথাও গিয়ে আমাকে শান্তি করে থাকতে দেয় না। মেয়ে এত দুষ্টামি করে যে কতক্ষণে বাড়ি যাবো। আর দেখতেই পাচ্ছ তোমাদেরকে যেটা বললাম, রাস্তাটা পুরো ফাঁকা আর খুব শান্ত নিরিবিলি একটা পরিবেশ। আর এই যে দেখো বেরিয়ে পড়েছে আমার মা, আমার মেয়ে আর মাসি তো তোমাদের সবাইকে হাই করছে, বলছে চলো আমার সাথে। মানে ব্লগটা আমি না, মাসিই করছিল মনে হচ্ছিল। আমি মাসিকে বলছিলাম মাসি তুমি ফোনটা ধরো তাহলে, মানে আমি ব্লগ করছি, আমি কিন্তু কিছু বলিনি। মাসি কিন্তু একদম প্রথমবার, তাও মাসি কত কনফিডেন্স নিয়ে দেখো তোমাদের সবাইকে হাই করছে, তোমাদেরকে বলছে চলো তোমাদেরকে মার্কেট দেখাবো আজকে, তোমাদের সাথে কথা বলছিল। আর এই যে দেখো আমার মেয়ে, আমি, মা আমরা তিনজনে বেরিয়ে পড়েছি। আর মেয়ে খুঁজছে কার কোলে ওঠা যায়, সে বুঝতে পারছে না যে কার কোলে উঠলে সে আমাকে পুরো একদম বাড়ি অবধি আবার নিয়ে আসবে, কোল থেকে নামাবে না। সে খুঁজছে কার কোলে ওঠা যায়। লাস্টে মায়ের কোলেই উঠবে, দেখো যাচ্ছে মায়ের কাছে, এবার উঠবে মায়ের কোলে।
মানে হাঁটা একদমই পছন্দ করে না। রাস্তায় বেরোলেই ওকে কোলে নিয়েই মানে হাঁটতে যেতে হবে কোথাও গেলে। ও কিছুতেই মানে হাঁটবে না। মানে বড় হয়েছে, ছোটোবেলায় যখন নতুন নতুন হাঁটতে শিখেছিল তখন কত হাঁটতো, মানে কোলেই থাকতো না। আর এখন একদম হাঁটতে চায় না, মানে যত বড় হচ্ছে তত একদম কোলে কোলে মানে স্বভাব হয়ে যাচ্ছে। এই যে দেখো কোলে উঠে পড়লো, মানে ও কিছুতেই হাঁটবে না। এবার পুরো মার্কেটটা, এখান থেকে পুরো মার্কেটটা ও কোলেই থাকবে, ওরা হাঁটার কোনো সিনই নেই এখানে। আর সব থেকে বড় কথা হচ্ছে কি যে যেটা বাচ্চাদের একটা হয়, নতুন নতুন যেটা শেখে সেটা মানে বেশি বেশি করে। যখন ছোটোবেলায় নতুন নতুন হাঁটাটা শিখেছিল তখন প্রচণ্ড হাঁটতো, কারোরই কোলে উঠতে চাইতো না। আর এখন যেহেতু হাঁটাটা পুরনো হয়ে গেছে, ওই জন্য এখন সবার কোলে কোলে। আর এই যে দেখো মা ফোনে কথা বলতে বলতে যাচ্ছিল, আর মাসি ওই যে আগে আগে যাচ্ছে। আর আমরা সবাই মিলে একসাথে এখন রওনা হলাম হচ্ছে মার্কেটে যাওয়ার উদ্দেশ্যে। তো তোমরা চলো ভিডিওটা দেখতে থাকো। মার্কেটে এসে যতটা না আমাদের পায়ে ব্যথা হয়েছে তার থেকে বেশি আমার মেয়ে ক্লান্ত হয়ে পড়েছে, তাই জন্য মেয়ে একটু জল খেয়ে নিচ্ছে, একটু রেস্ট নিয়ে নিল। আর এই যে পুতুলটা দেখছো ওর হাতে, এটা মার্কেটে ঢুকে প্রথমেই আগে দিদিনের থেকে নিয়েছে। পুতুলটা এতটাই পছন্দ হয়েছে যে ও আর ফেরত দেয়নি। যাই হোক, মাসি ওটা ওকে কিনে দিয়েছে। তো এখন চলো আমরা আবার যাচ্ছি। এখনও অবধি আমাদের কোনো জিনিসপত্র কেনা হয়নি, আমরা শুধু ঘুরে ঘুরে দেখছিলামই। আর এখান থেকে আমাদের কিছুই কেনার নেই, শুধু মেয়ের জন্য কটা জামা কিনবো বলেই এসেছিলাম। আর দেখো এটা হচ্ছে খান্না মার্কেট, এটা হচ্ছে মানিকতলা থেকে বেশিক্ষণ না 10 মিনিট মতো লাগে আসতে, অটো করে আসা যায়। আমরাও অটো করেই এলাম মানিকতলা থেকে। আর এই মার্কেটটায় আমি প্রথমবার আসছি, এর আগে কখনোই আসিনি এই মার্কেটটায়, এই প্রথমবার এলাম। আর এখানে অন্য মার্কেটদের থেকে তোমার জিনিসের দামটা একটু কম আছে, আর হচ্ছে কি যে খুব সুন্দর সুন্দর ভালো ভালো জিনিস পাওয়া যায়। তোমরা দেখতেই পাচ্ছ, দেখো কত ভিড় হয়েছে, প্রচণ্ড ভিড়। আর এখন হচ্ছে রাত্রির 8টা বাজতে যায়, 7:30 8টা বাজতে যায়, তাতেও এত ভিড় হয়েছে, মানে জিনিস দেখতে পাচ্ছি না, এতটাই ভিড় হয়েছে, প্রচণ্ড ভিড় ছিল মার্কেটটা। আর দেখো আমরা চলে যাচ্ছি এখন জিনিসগুলো নিতে, মেয়ের কটা জামা কিনবো। আর এই যে ভিডিওটা তোমরা দেখছো, এটা হচ্ছে রবিবারের ভিডিও, যেই রবিবার আমি মায়ের কাছে গেছিলাম। এটা হচ্ছে কি যে 1 সপ্তাহ হয়ে গেছে, 1 সপ্তাহ পর আমি ভিডিওটা এডিট করতে বসেছি, ভয়েস ওভার নিয়ে বসেছি। মানে এতদিন আমার শরীরটা খারাপ ছিল, গলাটা এতটা মানে খারাপ অতটাও ছিল না, কিন্তু গলাটা প্রচণ্ড পরিমাণে খারাপ ছিল, যার জন্য আমি ভিডিওটা শেয়ার করতে পারছিলাম না তোমাদের সাথে। আর এই যে দেখো আমি চলে এসেছি এখন ফুচকা খেতে। আর এই যে আমি ফুচকা খাচ্ছি, এখানে ফুচকাটা অসাধারণ বানিয়েছিল, দারুণ বানিয়েছিল, আমার খেতে খুবই ভালো লাগছিল। আর এখানে ফুচকা, কলকাতার ফুচকা যতবারই এর আগে মিউজিয়াম দেখতে এসেছিলাম তখনও ফুচকা খেয়েছি, খুব ভালো বানায়। আর আমাদের মানিকতলার ওই দিকেও একটা ফুচকাওয়ালা বসে, ওই ফুচকাওয়ালাও খুব ভালো ফুচকা বানায়, টেস্টি। আর এই ফুচকাটাও খুব টেস্টি ছিল। আর মাসি দেখো তোমাদেরকে দেখাচ্ছে, এই যে এটা মানিকতলা মোড়। আর এই যে দেখো মাসি তোমাদেরকে বলছে যে তোমরাও খাও ফুচকা, আমরাও ফুচকা খাচ্ছি, এই যে তোমাদেরকে দেখালো। তো তোমরা দেখতেই পাচ্ছ আমাদের মার্কেটিং হয়ে গেছে, বাড়ির দিকে চলে এসেছি। আর আমাদের চ্যানেলটা একদমই নতুন, তোমরা সবাই একটু সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর সবাইকে টাটা।